আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় বেশ কিছুদিন আগে একটা তরমুজ আনা হয়েছিল, তো ওইটা আর খাওয়া হচ্ছিল না, ফ্রিজে পড়েছিল। তো ওইটা দিয়ে আর কি পুডিং বানাবো, সাথে আম এনেছিল। ভাবলাম যে দুইটা পুডিং বানিয়ে ফেলি, নষ্ট হওয়ার থেকে খেতে ভালোই লাগবে। তো আমি ওইটারই প্রিপারেশন নিচ্ছিলাম। এগুলা ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা ছাঁকনিতে করে সেঁকে নিলাম। আপনারা সবাই মনে হয় কম বেশি বানাতে পারেন, তারপরেও আর কি শেয়ার করলাম। এই তো আগার আগার পাউডার, চিনি এগুলা দিয়ে আমি আগে মিক্স করে নিব ভালোভাবে। তারপরে চুলা জ্বালিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নিব। 2-3 মিনিটের মতো জাল দিয়ে নিলে হবে, বেশি জাল দিতে হবে না। তারপরে যে পাত্রে সেট করবো ওইটাতে নিলে হয়ে যাবে। তো আমি দুইটা চুলাতে দুইটা দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে একটা একটা করে করলে। রোজকার মতো আজকেও বলছি, আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন এর অল অপশনটি প্রেস করে দিবেন। আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে, কিন্তু এই কথাটি কেউই জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে। বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ, মেয়ে জীবন কাটানো ততটা সহজ নয়। মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না, আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা খুব বড় অভিনেত্রী, কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সঙ্গে হাসি মুখে কথা বলতে পারে। মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না। মেয়েরা চাইলে একটু স্বাধীনভাবে চলতে পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী, চলার পথে হাজারো নিয়ম বাঁধা। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির লোকেরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এরকম হাজারো নিয়ম। মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্ভে বুক ফেটে যায়। লোকের সাথে বড়াই করে বলে, আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পাই ফেলে না। কিন্তু ছেলে যখন বইয়ের কথা শোনে তখন সে বইয়ের গোলাম, বইয়ের কথা মতো চলে, বউ পাগল। হ্যাঁ, এটাই আমাদের সমাজের নীতি। একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায়, তার চেনা সহজ পরিবার, নিজের সাজানো ঘরটা, স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার
কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয়, মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যর সাথে। তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা, সঠিকভাবে দায়িত্ব পালন করা। একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায়। পৃথিবীর সকলেও কষ্ট যদি দেয়, তাও যদি মেয়েরা স্বামীর কাছে ভরসা পায়, তখন কোনো কষ্টই মেয়ে ব্যতীত করতে পারে না। একটা মেয়ে যখন নিজের সব ছেড়ে স্বামীর ঘরে যায়, তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপরই থাকে। আর স্বামী যখন তার পরিবারের কথায় থাকে, আঘাত করে, কষ্ট দিয়ে কথা বলে, অন্যদের বেশি গুরুত্ব দেয়, বউকে তাচ্ছিল্য করে কথা বলে, তখন সে খুবই অসহায় হয়ে পড়ে। মেয়েরা খুব বেশি কিছু চায় না, তারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়। মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তাতেও খুশি। তো আমরা ফ্রাইডেতে একটু ঘুরতে বেরিয়েছিলাম, বউবাজার বলে এটাকে, উত্তরাতে। তো ওইখানে গিয়েছি, স্টেশনের মেট্রো রেলের ওইখানে আর কি। তো ওখানে যে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এসব করেছি। আমাদের সমাজ এখনো পরিবর্তন হয়নি, সব কিছু আপডেট হইলেও মানুষের মন মানসিকতা সেই আগের মতো রয়ে গিয়েছে। এখনো আমরা আমাদের মেয়েদেরকে ছোট চোখে দেখি, তুচ্ছ তাচ্ছিল্য। একটা ছেলে ডিভোর্স দেওয়ার পরে সে গর্বের সাথে ঘুরে বেড়ায়, আরেকবার বিয়ে করতে পারে, কোনো সমস্যা হয় না। একটা ডিভোর্সে মেয়ে যখন ডিভোর্স দিয়ে বাসায় এসে থাকে, তখন সে বাবার বাড়িতে বোঝা, সমাজের কাছে বোঝা, সবার কাছে। কেউ জানতে চায় না যে একটা মেয়ে কেন সংসার ভাঙলো, তার কষ্টটা কোথায় ছিল, এটা কেউ জানার প্রয়োজন মনে করে না। সবাই সুযোগ পেলে তার দুর্বল জায়গাতে আঘাত করে। তো আমরা আসলে পরিবর্তন হতে পারলাম কই? আমাদের রুচি স্বভাব এখনো পরিবর্তন হয়নি, মন মানসিকতা সে আগের মতোই রয়ে গেছে। তো এটা আসলে পরিবর্তন করা উচিত, কারণ একটা মেয়ে কখনো শখ করে ডিভোর্স দেয় না। তার ভিতরে অনেক কষ্ট থাকে, যেগুলো সে নিতে পারে না এক সময়, যে তখন এটা করে। আত্মহত্যা করা যদি মহাপাপ না হতো, তাহলে দেখা যেত অনেক মেয়েই আত্মহত্যা করত, অভিনয় করে বাঁচত না। তো আজকে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সবার যদি বিরক্ত লাগে প্লিজ ইগনোর করবেন আর কি। তো এই তো আমরা পান কিনছিলাম ওইখানে, আর টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি, করে পান নিয়ে কিছু চালের রুটিও নিয়েছিলাম, ওখানে দেখছিলাম বানাচ্ছিল। তো বাসায় মাংস রান্না করা ছিল, আর এই জন্য মাংস নিয়েই শুধু রুটি নিয়ে এসেছিলাম, এসে বাসায় খাওয়া হয়েছে। আর এই দোকানের পানটা অনেক মজা, আমি যখনই যাই এখান থেকে বেশ কিছু পান নিয়ে আসি। এখানে একটা বয়স্ক লোক পানের দোকান বসে থাকতো আগে যখন যেতাম, ওনার পানটা বেশ মজা ছিল। তো এটা ওনারই ছেলে, উনি আজকে আসে নাই, তো ভালোই লেগেছিল। তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আপনারা প্লিজ যারা এখনো আমার ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আরো ভালো লাগে। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।